আশা করবো যে আসলে আপনারা মাঠে আইয়া সাপোর্ট দিতা 24 তারিখ পর্যন্ত থাকার আমরা প্ল্যান করে আইছি ইনশাআল্লাহ এই বছর হইব। মাঠে আসতে বলেছেন এবং ফাইনাল পর্যন্ত খেলবেন এটা বলেছেন। এবারের বিপিএলটা শুরু হচ্ছে সিলেট থেকে এবং সিলেটের কোচ এনামুল হক জুনিয়রকে আমরা সাথে পেয়েছি। সিলেট থেকে বিপিএলটা শুরু হচ্ছে, আপনি সিলেটের কোচ এবং আপনি সিলেটের মানুষ, সব মিলিয়ে কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, কারণ আমি সবসময় চিটাগং কিংস বলেন বা চিটাগংয়ের ফরে খেলেছি এবং কোচিংও করেছি। সো প্রবলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম মানে সিলেটের বিপিএলে সিলেটের সাথে আমি ইনভলভ হচ্ছি অ্যাজ এ প্লেয়ার বলেন বা অ্যাজ এ কোচ বলেন। সো অবশ্যই ভালো লাগছে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি যদি প্রত্যেক প্লেয়ারকে জিজ্ঞেস করেন যে আইডিয়াল জায়গা কি মানে বিপিএলটা শুরু হওয়া, সেটা সবাই বলবে সিলেট, বিকজ ব্যাটসম্যানটা খুশি হবে এক। কারণ অনেক হাই স্কোরিং গেম হবে এখানে, দর্শকরা অনেক মজা পাবে এখানে। সো সব মিলিয়ে আসলে অবশ্যই একটা ভালো ফিলিংস, এবং বিপিএলটার জন্য আমার কাছে মনে হয় যে আইডিয়াল জায়গা স্টার্ট হওয়ার। এক্স্যাক্টলি। এবং এই জায়গায় সিলেটের আপনাদের প্র্যাকটিস সেশনে বা আপনাদের টিমে দেখলাম বেশ কয়েকজন আসলে সিলেটের ক্রিকেটার, লোকাল ক্রিকেটার রয়েছেন, খালেদ, ইবাদত, জাকির, নাসুম, সব মিলিয়ে আপনি যখন তাদের সাথে কথা বলেন, নেটে সিলেটি ভাষাতেই কথা বলেন, এইটার জেলিংটা কি মাঠেও খানিকটা হেল্প করবে কিনা? অবশ্যই। আর টু বি ভেরি অনেস্ট, যে প্লেয়ারগুলোরে নেওয়া হয়েছে সবাই ম্যাচ উইনার। আপনি যদি বলেন রিসেন্ট পাস বা সবাই ফর্মে আছে, আমাদের জাকির বলেন, খালেদ বলেন, ইবাদত বলেন। সো এমনি আসলে সিলেটি বলে নেওয়া হয় না, বাট জেনুইনলি দে আর ভেরি গুড টি20 প্লেয়ার, হোয়াইট বল প্লেয়ার এবং রেড বল প্লেয়ার, এই জন্য নেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে এখানে মানে বুঝতেই পারছি না যে আসলে অন্যান্য জেলার যে বা অন্যান্য বিভাগের প্লেয়াররা আছে সবাই মিলে আসলে একটা জেল হয়ে গেছে। আশা করব মাঠে এটা মানে আসলে ফল আসবে এটার জন্য। এবং আপনাদের প্রথম ম্যাচটাই রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে, আপনাদের নিজের শহরে খেলবেন, তারপরও রাজশাহীকে নিয়ে বলা হয়েছে যে ওয়ান অফ দ্য স্ট্রং টিম, এবং তারা যেভাবে দলটা গুছিয়েছে সেটার অনেক প্রশংসা হচ্ছে। কি মনে হয় যে প্রথম ম্যাচটা কতখানি ফাইটিং হতে পারে? টু বি অনেস্ট, আমরা যখন মিটিং করি আমরা আমাদের স্ট্রেংথে থাকতে চাই, আমরা কি করছি সেটা নিয়ে চিন্তা করতে চাই। ওপেনিং নিয়ে আমরা প্ল্যান করবো বিভিন্ন স্পেসিফিক ব্যাটসম্যান বোলারদের নিয়ে, বাট প্রথম কথা হলো যে আমরা কীভাবে খেলছি সেটা আগে নিশ্চিত করব, এবং ওদের স্ট্রেংথ, ওদের উইকনেস নিয়ে আমরা কাজ করব মিটিংয়ে। সো সেই অনুযায়ী আসলে আমরা যদি আমাদের প্ল্যান এক্সিকিউট করতে পারি, উই ক্যান বিট এনিবডি ইন এনি ডে। অ্যাবসলিউটলি। এবং সিলেটের প্রথম ম্যাচটা হচ্ছে, সিলেট থেকে শুরু হচ্ছে যেটা বলছিলাম, সিলেটের দর্শকরা নিশ্চয়ই আগামীকালকে আসবেন, তাদের উদ্দেশ্যে আপনার ভাষায় কিছু বলতে যদি চান। আসলে হইরাম যে আসলে আপনারা মাঠো আউকা এই বছরটা আসলে কিচ্ছু একটা উইব আমরার মোটো এটা এই বছরের। আশা করবো যে আসলে আপনারা মাঠো আইয়া সাপোর্ট দিতা। এই বছর আমরা একদিনও লাগিয়ে আইছি না, এই বছর ইনশাল্লাহ একদম 24 তারিখ পর্যন্ত থাকার আমরা প্ল্যান করে আইছি ইনশাল্লাহ এই বছর হইব। এক্স্যাক্টলি, মানে মাঠে আসতে বলেছেন এবং ফাইনাল পর্যন্ত খেলবেন এটা বলেছেন। এক্স্যাক্টলি, তার মানে আমি ঠিক বুঝেছি। এনামুল ভাই, থ্যাংক ইউ সো মাচ, তিনি ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে সিলেট টিম তারা আসলে জেলিংটা কতখানি অলরেডি হয়ে গেছে এবং প্রথম ম্যাচটায় তারা মাঠে নামছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে বিপিএলের উদ্বোধনী ম্যাচে। সেই ম্যাচ দেখতে আপনি নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.